খুবই অগোছালো। তৃণমূল পর্যায়ে আমার মনে হয় অনেক কাজ করতে হবে। শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে ধর্ষণের পর্যন্ত অভিযোগ উঠেছে। ধর্ষণের ভোট দেওয়ার প্রেক্ষিতে যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যে হামলাগুলো হয়েছে তা হচ্ছে তৃণমূল পর্যায়ে বেশি হয়েছে, যেটা হচ্ছে আমরা দৃশ্যমান পেয়েছি। আর এখানে কিন্তু আমরা একটা আস্থার জায়গায় দেখতে পাই যে জনাব তারেক রহমান যে নবাগত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি কিন্তু বিরোধী দলীয় নেতৃত্বের সাথে জনাব নাহিদ ইসলাম, তারপরে ডক্টর শফিকুর রহমান, তাদের সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক বজায় রাখতেছেন। কিন্তু তৃণমূল পর্যায়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটেছে, তো এগুলো হচ্ছে আমাদের খুবই আনএক্সপেক্টেড ছিল। আর এইটা হওয়ার প্রেক্ষিত হচ্ছে যে আপনি আমার মতের বাইরে গিয়ে যে অন্য মত গ্রহণ করবেন, ওইটা যে পুরনো একটা ফেসিবাদী যে মনোভাব, এটা হচ্ছে আমাদের পরিহার করা উচিত। আর আমার মনে হয় তৃণমূল পর্যায়ে খুবই অগোছালো। তৃণমূল পর্যায়ে আমার মনে হয় অনেক কাজ করতে হবে। জনাব তারেক রহমানের প্রতি আমাদের এটাই নির্দেশ ছিল যে এটাই নির্দেশ না, বরং আমাদের হচ্ছে এটা একটা আবেদন থাকবে যে আপনারা তৃণমূল পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আপনারা একটু সামলান। তা না হলে আপনাদের এই দায়ভার কিন্তু দলের নিতে হয়। আপনি যখন তৃণমূল পর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন, তখন কিন্তু দায়ভারটা জনাব তারেক রহমানের উপরেই বর্তায়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে ধর্ষণের পর্যন্ত অভিযোগ উঠেছে, তার সত্যতা কি আমরা জানি না, কিন্তু এটা কিন্তু ছোটোখাটো কোনো অভিযোগ নয়। সুতরাং তৃণমূল পর্যায়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, বেশিরভাগই এটা তৃণমূল পর্যায়ে। তাই আমার মনে হয় ওখানে যথেষ্ট কাজ করার সুযোগ আছে।